আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ পবিত্র সোমবার এবং রবিউল আওয়াল মাসের 21শে রবিউল আওয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আসরের সালাত আদায় করে অন্তত 3 মিনিট সময় দিয়ে এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে দেখার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। সূরা মাআরিজে বলা হয়েছে। তাই আমরা আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হব না। সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করব। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন, এই বিশ্বাস আমরা মনের মধ্যে রাখব। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয় আল্লাহ অধিক তওবা গ্রহণকারী, প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াত। তাই আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করব। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ। অনেকেই আছেন অনেক আমল করে থাকেন, আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ রব্বুল আলামিন কারো মনের নেক আশা পূরণ করেন, কারো মনের নেক আশা পূরণ করেন না। অর্থাৎ দুনিয়াতে সঙ্গে সঙ্গে দিয়ে দেন অথবা এর প্রতিদান আপনার জন্য রাখবেন দিনী ভাই বোনেরা। তাই দোয়া করে আল্লাহকে ডাকে কখনোই আপনি বিফলে যাবেন না। কঠিন কিয়ামতের দিন এর প্রতিদান পাবেন, অথবা এর কারণে আপনার বিপদ আপদ আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে আপনার বিপদ আপদ থেকে। এবং যদি সম্ভব হয় আল্লাহকে ডাকা কখনোই বন্ধ করবেন না। সব সময় প্রতিদিন অন্তত কিছু সময় নিয়ে আপনারা ডাকার চেষ্টা করবেন। আল্লাহ বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজেই বলছেন। অনেকেই আছেন মনের মধ্যে দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে, অহংকারে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেন না। আমার দোয়া কবুল হয় না, আল্লাহ আমার দোয়া শুনছেন না, আমার মনের নেক আশা পূরণ করছেন না, আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না, আমার পরিবার সংসারে অশান্তি লেগে আছে, আমার পরিবার সংসারে রিজিকে বরকত নেই, আমি ভালো কোনো চাকরি পাচ্ছি না, কিংবা আমি উত্তম জীবনসঙ্গী পাচ্ছি না। যে কোনো ধরনের অসুস্থতা যেটাই হোক না কেন, অনেকেই আছেন যে বিমুখ হয় যান আল্লাহ তাআলার পক্ষ থেকে, যে আল্লাহ আমার কথা শুনছেন না, আমাকে ভালোবাসেন না, এই জন্যে আমি ইবাদত করা বন্ধ করে দিচ্ছি। এটা কখনোই করা যাবে না। যখন দেখবেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আপনি ডাকছেন রব্বুল আলামিন, তখন আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দেবেন। কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে দিনী ভাই বোনেরা, কষ্টের পরে সুখ পাওয়া যায়। তাই বিপদের সময় ধৈর্যহারা হবেন না, আরো বেশি বেশি করে ইবাদত করবেন। বিশেষ করে তওবা ইস্তেগফারের আমল বেশি বেশি করে করবেন। হাদিসে মনের নেক আশা পূরণের অনেক আমল রয়েছে। তার মধ্যে একটি আমল অত্যন্ত কার্যকরী আমল। আমরা প্রায় ভিডিওতে এই আমলটির কথাই বলে থাকি, এই জন্যে যে এই আমলটি একটি পরীক্ষিত আমল। অর্থাৎ এই দোয়া বা এই আমলের ওসিলায় অসংখ্য মা ও বোনের মনের নেক আশা আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন। অনেকেই আছেন জীবনের ইচ্ছা পূরণের জন্য অনেক উপায় খুঁজে বেড়াচ্ছেন, বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন, অনেকে অনেক প্রকার মাধ্যম বলছেন, কেউ কেউ হয়তো বা ইসলামিক উপায় বলছেন, অবৈধ উপায়ের কথাও বলছেন। বাধ্য হয়ে আপনারা সেগুলোও অবলম্বন করছেন, কিন্তু কোনোভাবে যখন কোনো কিছু হচ্ছে না, অথচ আপনারা এটা ভাবেননি যে আমি একজন মুসলিম হিসাবে কোরআন ও হাদিসে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কি আমল আছে, এই বিষয়টা নিয়ে যদি একটু চিন্তা করি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেন সময় বের করে অসংখ্য চ্যানেলের ভিডিও দেখতে পারেন। আমি লক্ষ লক্ষ ভিডিওতে ভয়েস দিয়েছি। আপনাদের কাছে অনুরোধ করব, আমি আপনাদেরকে যে আমলগুলো শিখিয়ে দেই, সেই আমলগুলো পরীক্ষিত যেগুলো বলি, সেগুলোর মাধ্যমে কেউ না কেউ ফল পেয়েছেন, মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন, তার জন্যই আমি বলে থাকি। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারাও আজকে অবশ্যই অবশ্যই পবিত্র রবিউল আওয়াল মাসের এই আসরের নামাজ আদায় করে সোমবার দিন দোয়া কবুল হয়, আপনারা অবশ্যই অন্তত 2-3টা মিনিট সময় দিয়ে আমলটি করবেন। হাদিসে পাকে এসেছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। সে সময় সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়াটি পাঠ করলেন। অর্থাৎ যে ইসমে আজমের মনের নেক আশা পূরণের দোয়াটি দেখাচ্ছি, এই দোয়াটি আপনাদেরকেও পড়তে হবে 2-3টা মিনিট সময় দিয়ে নিয়ম মেনে। আশা করছি আপনারা ভিডিওটির আমলটি করবেন, অন্তত ভিডিওটি থেকে না বের হয়ে মনোযোগ দিয়ে নিয়ত করে আমলটি করবেন। আমি নিয়মটি শিখিয়ে দেব, দোয়াটি আবারও দেখাই দেব, কোনো সমস্যা নেই, চাইলে দেখে দেখেও পড়তে পারবেন। স্ক্রিনশট নিয়ে ছবি উঠাই নিয়ে দোয়াটি সংগ্রহ করে রাখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান
বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মহান নাম, ইসমে আজমের নাম। আমাদেরকে অনেক মানুষ অনেক নাম ধরে ডাকেন, সব নামে তো আমরা সাড়া দেই না। ঠিক সেরকম রব্বুল আলামিনের ইসমে আজমের নাম এতটাই পাওয়ারফুল নাম, যেই নামের বা যেই নাম ধরে বা যে দোয়া করে বা যেই মাধ্যম দিয়ে ডাকলে রব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দেন। এই দোয়াটি যখন পড়লেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। অর্থাৎ ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন এক নাম, যে নামে মহান রব্বুল আলামিনকে ডাকলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, এবং যে নামে তার কাছে কোনো কিছু চাওয়া হলে তিনি তার সব চাওয়া পাওয়া পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই বলছি, আসরের সালাত আদায় করে কয়েকবার দরুদের আমল আগে করে নিয়ে, কয়েকবার ইস্তেগফারের আমল আগে করে নিয়ে, তারপরে যদি আপনি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আজ সোমবার আসরের সালাতের পরে এই নিয়মে আমলটি করে আল্লাহ তাআলার কাছে আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো তুলে ধরতে পারেন, রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। সংক্ষেপে আমি নিয়মটি বলে দিচ্ছি। প্রথম কাজ হলো আসরের সালাত আদায় করা। সোমবারে আসরের সালাত আদায় করবেন, যদি সম্ভব হয় রোজা রাখবেন। তারপরে আপনারা প্রথমে আগে দরুদের আমল করে নেবেন, কম করে হলেও 2-3টা মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। দেখুন আমি আপনাদের সামনে পুরো আমলটি বলে দিচ্ছি। যেমন আপনি চাইলে দরুদে ইব্রাহিম 11 বার পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, অথবা যে ছোট দরুদ আমরা পড়ে থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আপনি 11 বার আগে পড়লেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এভাবে 11 বার পড়তে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। যদি সম্ভব হয় ইস্তেগফারের আমলটিও কয়েকবার করে নেবেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, অন্তত 6-7 বার পড়ে নিলেন। তারপরে আপনারা মনের নেক আশা পূরণের জন্য এই দোয়াটি অন্তত 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে 3 বার পাঠ করে 2টা হাত তুলবেন আল্লাহ তাআলার কাছে। 2 হাত তুলে প্রথম কাজই হবে আল্লাহর প্রশংসা করা, অর্থাৎ সূরা ফাতিহাটা পড়ে নেওয়া। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে নেওয়া, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এটিও পড়তে পারেন। তারপরে আপনার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো আল্লাহকে বলা। আল্লাহকে বলতে পারেন যে ইয়া রব, ইয়া রহমান, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, তোমার এই নামের ওসিলায় তুমি আমার মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো তুমি আমাকে দান করো। তোমার রহমান নামের ওসিলায় তুমি আমার মনের নেক আশা পূরণ করো। আমাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান দান করো। দুনিয়াতে আমাকে উত্তম একটি উত্তরাধিকার রেখে যাওয়ার তৌফিক তুমি দান করো। পরিবার সংসারে রিজিকে বরকত দান করো। স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি লেগে থাকে, সংসারে অশান্তি লেগে থাকে, অভাব অনটনের মধ্যে থাকি, ঋণের মধ্যে থাকি, দুঃখ কষ্ট পেরেশানির মধ্যে থাকি, অসুখে বিসুখে থাকি, সমস্ত পেরেশানি সমস্ত দুশ্চিন্তা থেকে তুমি আমাকে মুক্ত করো। তোমার ইবাদতে মনোনিবেশ করা তৌফিক দান করো। দুনিয়া থেকে এমন কিছু আমল করে যাওয়ার তৌফিক দান করো যার ওসিলায় বিনা হিসাবে তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। যেভাবে আমি দোয়াগুলো করে থাকি সেভাবে আপনাদেরকেও বললাম। রব্বুল আলামিন যেন আপনাদেরও মনের নেক আশা পূরণ করেন, তাই আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা অবশ্যই অবশ্যই নিয়ত করে আমল করবেন সবার আগে, যে আমার দোয়া আল্লাহ তাআলা শুনছেন, আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সঙ্গে সঙ্গে যদি এর প্রতিদান নাও পাই, রব্বুল আলামিনের ওসিলায় আমাকে কোনো বিপদ থেকে রক্ষা করবেন, কিংবা কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এর প্রতিদান আমাকে দেবেনই দেবেন। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আপনাদের সুবিধার্থে অনুরোধ করছি, ভিডিওগুলো ফেসবুকে অনেকে দেখতে চাচ্ছেন, তাদের জন্য আমরা দিনী আমল নামে একটি পেজে দিয়ে দিচ্ছি ভিডিওগুলো। ইনশাআল্লাহ সেখান থেকে আপনারা দেখতে পাবেন ফেসবুকে সার্চ করলেই। এবং অবশ্যই অবশ্যই অনুরোধ করব, যারা ভিডিও দেখেন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন ভিডিওগুলো যাতে হারিয়ে না ফেলেন, মোবাইলে পেয়ে যান,
তার জন্য অবশ্যই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিন, বেল বাটনে চাপ দিয়ে রেখে দিন, ইনশাআল্লাহ নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা পবিত্র জুমার দিনে আপনাদের জন্য দোয়া করে থাকি, বিশেষ করে যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করে রাখেন, আপনাদের জন্য আমরা মন থেকে দোয়া করি। কার কি মনের নেক আশাগুলো আছে রব্বুল আলামিন যেন পূরণ করে দেন, তার জন্য দোয়ায় অংশীদার হওয়ার জন্য হলো আমাদের একজন সম্মানিত সাবস্ক্রাইবার হয়ে যাবেন আশা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই আমলের ওসিলায় যেন আল্লাহ তাআলা আপনাদের মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করেন। আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে অন্তত এই সুসংবাদ দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।